সি প্রোগ্রামিং প্র্যাকটিসের 4 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব যে প্রিন্ট অল ওড নাম্বারস ফ্রম 1 টু n, অর্থাৎ 1 থেকে n সংখ্যক বা n সংখ্যক যে রেঞ্জটা রয়েছে সেটার মধ্যে যত ওড নাম্বার আছে সেইগুলোকে আমরা প্রিন্ট করব। সো এখানে আপনারা একটা কোড দেখতে পাচ্ছেন মেইন ফাংশনের ভিতরে। জাস্ট এখানে প্রথমে আমরা দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, যে i এবং n। ওকে, সো আমরা গত ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, সো আমরা সংক্ষিপ্ত করছি। সো তারপর আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারকে একটা মেসেজ দিয়েছি, এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে, সো তারপর আমরা জাস্ট ইউজার আমাদেরকে যে ইনপুটটা দেবে সেই অনুযায়ী আমরা জাস্ট ইনপুটটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে n এর ক্ষেত্রে আমরা স্টোর করেছি। ওকে, এরপর আমরা লুপ ইউজের মাধ্যমে প্রথম যে লুপের কন্ডিশন বা প্যারামিটারটা রয়েছে সেটাতে আমরা অন ইউজ করেছি, যেহেতু এটা আমাদের অন থেকে শুরু করতে বলছে এবং n সংখ্যক, অর্থাৎ ইউজার থেকে যে nটা ইনপুট দেবে সেই অনুযায়ী এই লুপটা চলবে এবং প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে। এবং আমরা গত ভিডিওতে দেখেছি ইভেন্ট সংখ্যা হচ্ছে যে যদি এই i কে মডুলাস করে যদি 0 সমান হয় তাহলে সেটা হবে ইভেন, আর যদি 0 সমান না হয় সেই ক্ষেত্রে আমরা সেটা হবে ওড। ঠিক আছে, সো যদি এইরকম হয় অর্থাৎ তাহলে 0 সমান, আর যদি আমরা জাস্ট এটা নট ইকুয়াল যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই অপারেটরটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমাদের এই এক্সক্লেমেশনের চিহ্নটা এবং হচ্ছে ইকুয়াল দিয়ে যদি যে এটার অর্থ হচ্ছে সেটা 0 সমান নয়। এরপরে জাস্ট আমরা প্রিন্ট এফ, এবং যেহেতু ইন্টিজার সেই কারণে আমরা %d তে আমরা জাস্ট এটা প্রিন্ট করেছি। সো আমরা এখন দেখবো যে আমাদের কোডটা ঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, ওকে, সো আমরা এখানে ফার্স্ট একটা লাইন দিয়েছি, এটাতে কিন্তু আমরা কোনো কমেন্ট করি না, অর্থাৎ আমাদের ডাবল যে স্ল্যাশ আছে সেটা ইউজ করতে হবে, তাহলে আমাদের এই লাইনটা কমেন্ট হিসেবে গণ্য হবে। ওকে, সো এখন আমাদের যে আউটপুটটা সেটা এখানে দেখাচ্ছে এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে, আমরা লাস্ট রেঞ্জটা যদি 10 দেই তাহলে এই যে দেখেন 1 3 5 9 7 9 এগুলো হচ্ছে আমাদের ওড সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা। যদি আমি এখানে 100 দিয়ে দেখি তাহলে আমাদের 100 পর্যন্ত সব কিন্তু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। এই যে দেখেন 1 3 5 অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে যত বিজোড় সংখ্যা আছে সেগুলোকে প্রিন্ট করেছে। সো আমাদের প্রোগ্রামটা কাজ করেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই কোডগুলো কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিংকে যদি আপনি ভিজিট করেন তাহলে এই কোডগুলো কিন্তু সরাসরি আপনি গিটহাবে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং কমেন্ট বক্সে এই লিংক দেয়া আছে। সো সবাইকে অনেক ধন্যবাদ।